अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम जज़ल्लाहु अन्ना मुहम्मदम मा हुवा अहलु अल्लाहुम्मा अल्लिमना रशिद उमूरिना व अज़ना मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अल्लाहुम्मा अल्लिमना रशिद उमूरिना व अज़ना मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलाद व लम याकुल लाहु कुफुवान अहद। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নন্দিনা বাজার, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আমি শারীরিকভাবে আমার একটি বাম্পা কাটা 2022 সালের একদল মুনাফিকের ষড়যন্ত্র শিকার হয়ে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমার বাম্পা কেটে ফেলতে হইতেছে। কিন্তু অথচ খবরের কাগজে আসছে যে আমাকে ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু যে সমস্ত আততায়ীরা আমাকে হত্যা করছে তাদের নামে আগেও মামলা করা ছিল। কিন্তু আমি জানি যে এই টাইমে আমি কোনো সৎ বিচার পাবো না, যার পরিপ্রেক্ষিতে আমি মহান রব্বুল আলমিনের দরবারে সুফর্দ করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিচার দুনিয়াতেও করবে এবং আখিরাতেও করবে এই বিশ্বাস, এবং আমি এই সৃষ্টিকর্তার উপর এই বিশ্বাস আমি রাখি। অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তা আমাকে যারা পরিকল্পনা করছে এবং পরিকল্পনার অংশবিশেষ যারা এই সমস্ত দুর্ঘটনা ঘটাইছে, আমি তাদেরকে সবাইকে চিনি, তাদের ফেস সবারই আমার চিনা, কিন্তু তারপরেও এই সিচুয়েশনগুলো আমার বলা সম্ভব ছিল না। এবং কি যখন আমাকে পঙ্গুতে তারা রেফার করছে ময়মনসিংহ থেকে পঙ্গুতে, তখন পঙ্গুর ডাক্তার আমার জিজ্ঞেস করছিল এটা তো মানে অ্যাক্সিডেন্টের কাটা না, এটা তো কেউ আপনাকে কোনো ধরনের রামদাও অথবা হুকিস্টিক দিয়ে বাড়ি মেরে এই ধরনের কাজ করছে। তখন আমার লোকজন ছিল না, তো আমি একদম মানে জ্ঞানহীন ছিলাম, তো তারা এই ধরনের আলাপ আলোচনা করছে। ঘটনা হইতেছে কারণ ওই টাইমে পুলিশ ক্লিয়ারেন্স লাগতো, এই লাগতো, যার পরিপ্রেক্ষিতে যারাই আমার সাথে, যেহেতু আমার পিতা মাতা ভাই বোন কেউ নাই এ দুনিয়াতে, আমার আপন বলতে কেউ নাই, আপন বলতে আমি নিজেই আপন, এবং কি আমার মহান সৃষ্টিকর্তাই আমার একমাত্র আপন, এবং আমি সবসময় আমি আমার মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করি, এবং আমি সর্বাবস্থায় আমি সমস্ত ধরনের প্রতিকূল অবস্থা পাড়ি দিয়ে, সিচুয়েশনকে পাড়ি দিয়ে আমি এই পর্যন্ত টিকে আছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জানে যে আমার দিলের কাইফিয়ত কি, আমার দিলের অবস্থাটা কি। সেই কারণে আমি একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার জন্য যথেষ্ট। আমার ওই টাইমে প্রায় 3টা ওটি হয় এবং 3টা ওটির ভিতরে প্রায় 23 ব্যাগের মতন রক্ত লাগে। এই রক্তগুলো কিভাবে ব্যবস্থা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। আমাকে যখন প্রথমে ওই ওটি থেকে বের করে যে এই স্বাভাবিক যে মানে ইয়ের ভিতরে, হাসপাতালের ভিতরে, ওইটা আমার কেবিন নাম, এইটা নাম মনে আসতেছে না, যেখানে রাখা হয় যে ওয়ার্ডটা, ওখান থেকে আমাকে মানে আমি ওখানে থাকা আমার জন্য অনেক কষ্টসাধ্য ছিল। আমি ওই অবস্থার ভিতরে থাকা আমার জন্য মানে মানসিকভাবে আমি এক প্রকার বিকারগ্রস্ত হয়ে গেছিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে ওই টাইমে কেবিনটা অনেক জটিল বিষয় ছিল, তো আল্লাহ তাআলা পঙ্গুতে আমার 202 নম্বর কেবিন মিলাই দেয়। এটা আল্লাহ তাআলা কুদরতি ইশারা ছিল। যাই হোক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় মেহেরবানি ছিল। রক্তের ব্যবস্থা হয়েছে, মানে সব কিছু একটা অলৌকিক, এবং আল্লাহ তাআলাকে যে মানুষ ভাবলে অনুভব করলে যে খুঁজে পাওয়া যায়। এবং ওই টাইমে আমার পাশে যারাই ছিল প্রায় 8 জন মানুষের, এদের খাবার আমার বন্ধুরা হাজারীবাগ মাদ্রাসা থেকে, ওই কত পিলখানার ওখানে হাজারীবাগ মাদ্রাসা, ওখান থেকে তারা এই পঙ্গুতে নিয়ে আসতো, 2 বেলা করে খাবার নিয়ে আসতো। এটা একটা জটিল যানজটের বিষয় ছিল, অনেক জটিল বিষয় ছিল। তারপর অনেক রক্ত পরীক্ষা করে আমার শরীরের ভিতরে রক্ত ভরা হইতো, কারণ যাতে করে শ্বাস প্রশ্বাসের কষ্ট না হয়, অ্যালার্জি, বুকে চাপ না দেয়। এগুলো জটিল জটিল বিষয় ছিল। তো অনেক জটিল বিষয়। আমার সবচেয়ে বড় জিনিস ছিল আমার ঘা শুকাইতেছিল না। এই ব্যাপারে তারা অনেক মানে মানে কোনো রাস্তা খুঁজে পাইতেছে না, ঘা শুকাইতেছে না কেন। পরে তারা অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়ার পরে তারপরে আমার ঘা শুকাইছে। তো আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন মানে মানে চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করে আমি আজ পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে আছি। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে কী চাই আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি জানি না আল্লাহ তাআলা কেন আমাকে বাঁচায় রাখছে।
অথচ আমার যে দুর্ঘটনা ঘটছে এটা নান্দিনে আর কেউ বলে নাই যে এই লোকটা বাঁচবে, একটা লোকও বলে নাই, একটা ডাক্তার বলে নাই, একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলে নাই, এবং কি ময়মনসিংহ মেডিকেলে যখন নিয়ে গেছে তারাও বলে নাই, ওখানে কোনো ডাক্তারই ছিল না। যাই হোক, মানে ইমার্জেন্সিতে এমনি সাধারণ লোকাল লোক ছিল। তো হৃদরোগে আবার ভুল করে তারা নিয়ে গেছে, হৃদরোগে ওরা বলছে যে এটা আমাদের কাজ না, এটা পঙ্গুর কাজ। তো তা পঙ্গু ডাক্তারও বলে নাই যে আমি বাঁচবো। কিন্তু আমার মনের ভিতরে ওরা যখনই জিজ্ঞেস করছে, আমি বলছি যে হায়াত মৌত হইতেছে আল্লাহ তালার হাতে। আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমাকে বাঁচায় রাখে আমি বাঁচবো, আর আল্লাহ তালা যদি বাঁচায় না রাখে, কারণ আমি বাঁচবো না। কারণ আল্লাহ তালা বলছেন যে মানুষের মানে মৃত্যুটা আমি তার সময়কে আমি নির্ধারণ করে দিছি। মৃত্যুর সময় অবধারিত, মৃত্যু তারিম এটা ফিক্সড করা, যেখানে যার যেখানে মৌত, এটা কোরআনের একবার স্পষ্ট আয়াত, এখানে কোনো হাদিসের কোনো মানে নাই। এখানে কোরআনের স্পষ্ট আয়াত যে মৃত্যুর স্থান অবধারিত করা এবং মৃত্যুর সময়টা অবধারিত করা এবং কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে এটাও অবধারিত করা। এখান থেকে সে কোনো চুচারা করার কোনো শব্দ নাই। সেই জন্য মৃত্যুর স্থান, কাল, পাত্র যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন, এবং কার কীভাবে মৃত্যু হবে। সেজন্য আমরা অনেকে মৃত্যু দেখে আজকে ভয় পাই, মৃত্যুর কারণে আমরা অনেকে হতাশ হয়ে যাই, মৃত্যুর কারণে আমরা অনেকে প্যানিকে ভুগতেছি, অ্যাংজাইটিতে ভুগতেছি, ফোবিয়ায় ভুগতেছি, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়তেছি। আসলে মৃত্যু এটা অবধারিত বিষয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন এভরি অ্যানিমেল ইজ মর্টাল, প্রত্যেক জীবের মৃত্যুর স্বাদ বহন করতে হবে। আসলে মানুষ তো মরে না, মানুষকে আসলে স্থানান্তরিত করা হয়, মানুষকে আসলে পুষ্টিং করা হয়। মানুষ প্রথমে ছিল রুহের জগতে, আলমে আরওয়াহ, ওখান থেকে তাকে পুষ্টিং করে তাকে দুনিয়ার জগতে পাঠানোর জন্য তার মায়ের গর্ভে তাকে পাঠানো হয়েছে। সেখানে 10 মাস 10 দিন কম বেশি ছিল, ওখান থেকে পুষ্টিং করে তাকে জমিনের ভিতরে পাঠানো হয়েছে। আর জমির ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুষ্টিং করে তাকে কবরের ভিতরে রাখা হবে। আর কবরে রাখার পরে সে ওখানে থাকবে আলমে বরজখ, ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার পুষ্টিং করে হাসরের মাঠে নিয়ে হবে। হাসরের মাঠটা হইতেছে 1000 বছরের একটা দিন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 50,000 বছরের একটা দিন হবে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাখবেন। আর সেখান থেকে বিচার কাজ সম্পূর্ণ হওয়ার পরে তাকে জান্নাতুল ফেরদাউস কারো জন্য নসিব হবে, কারো জাহান্নাম নসিব হবে। এইভাবে সে আবাদুল আবাদ সে আসলে থাকবে। আসলে মানুষের মানে কোথাও মানে মৃত্যু নেই, মানুষকে অল্প কিছুক্ষণের জন্য সেন্সলেস করা হয়। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, আমরা সবসময় আমরা প্রিপারেশন, আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমার সামনে যে কোনো টাইমে আমার মৃত্যু হইতে পারে, কিন্তু আমার মৃত্যুটা জানা নাই যে আমার কোন টাইমে মৃত্যু হবে। এটা কোনো বিজ্ঞান, কোনো সায়েন্স কেউ বলতে পারবে না। যে সমস্ত ডাক্তাররা দেখা যায় যে ক্যান্সারের চিকিৎসা করে, অথচ ওই ডাক্তারগুলা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই জন্যই কেউ আসলে জানে না যে মানুষ কখন মরবে। মানুষ হাসপাতালে যায় চিকিৎসা নেওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে হাসপাতাল থেকে প্রতিদিন লাশ বের হইতেছে। তো সেই জন্যই আসলে মৃত্যু এটা একটা অবধারিত বিষয়, এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বারবার কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জীব মানে আত্মা আছে তার মানে মানে মৃত্যুর স্বাদটা তার মানে গ্রহণ করতেই হবে। এখন যাই হোক, সেই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো দেশেই থাকি না কেন, আমরা কালো হই এবং কি সাদা হই, বা ধনী হই, গরিব হই, হতদরিদ্র হই, আরও বেশি থেকে বেশি মানে কষ্টে নিমজ্জিত থাকি, অথবা সুখে থাকি, অট্টালিকায় থাকি, রাজপ্রাসাদে থাকি, এবং কি বাদশা আমি যত রকম সারা বিশ্বকে আমি যদি নিয়ন্ত্রণ করার মতন যদি আমার মানে বাদশাগিরির মতন ক্ষমতা থাকে, সবারই এইরকমভাবে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। সেই জন্য আমরা কখনো মৃত্যুকে দেখে কখনোই ভয় পাবো না। মৃত্যুর মতন স্নিগ্ধ এবং আনন্দদায়ক বিষয় আর কিছু হইতে পারে না। এটা একটা মানে আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা। সেই জন্য আমরা মানে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, এনি টাইম এনি হাউ। মানে আমার যে মৃত্যু আসলে আমি প্রস্তুত। লাব্বাইক ইয়া আব্দি, হে বান্দা আমি মানে লাব্বাইক লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির আছি। মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন যাতে করে
আমি কোনো ধরনের অস্থিরতা না করি, ঠিক আছে। ওই টাইমে অনেক সময় মানুষ আসলে মৃত্যুর আগে মানুষের মানে কি হয় না হয় এটা মানুষ ওই টাইমে সে নিজেও মানে করতে পারে না, আজ করতে পারে না। ওই টাইমে তার এক মানে বিশাল এক ফাইট চলতে থাকে। তার জীবন মরণ যখন সন্ধিক্ষণ থাকে তখন মানুষের ভিতরে একটা ফাইট চলতে থাকে। কারণ আমি এটা বুঝতে পারি, যখন আমার পাটা হইলো, তখন আমাকে যখন অক্সিজেন লাগানো হয়েছে তখন আমার ভিতরে কি চলতেছে এটা আমি বুঝতে পারছি। অ্যাম্বুলেন্স করে যখন আমাকে নিয়ে যাওয়া হইতেছে, আমি একটু পরে পরেই মানে আমি বুঝতেছি আমার মৃত্যু হইতেছে। আবার একটু পরে একটু ভালো লাগতেছে, আবার একটু পরে ভাবতেছি আমি মৃত্যু হইতেছে। এটা আমি বলতেছি না, কিন্তু আমি নিজে নিজেই অনুভব করতে পারতেছি যে এটা আসলে কতটুকু একটা ক্রিটিক্যাল বিষয়, কতটুকু একটা মানে মানে ক্রিটিক্যাল এবং কি ডেঞ্জারাস বিষয়। সেখানে মানুষের দুনিয়ার জীবনটা হইতেছে চ্যালেঞ্জ। প্রতিটা মানে দুনিয়ার প্রত্যেকটা সময় মানুষের জন্য চ্যালেঞ্জ। মানুষ চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই মানুষকে সবসময় প্রস্তুতি থাকতে হবে। মানুষ আজকে যে যে অবস্থায় থাকুক না কেন, সে চ্যালেঞ্জকে মোকাবেলা করেই তাকে চলতে হবে। কারণ একটা মানুষ মৃত্যু পর্যন্ত সে চ্যালেঞ্জ মোকাবেলা করে। যখন মৃত্যুর সময়টা আসে তখন তার জন্য এটা আরও বেশি কষ্টদায়ক, আরও বেশি বেদনাদায়ক, আরও বেশি। একদিকে তার যদি প্রচুর পরিমাণ টাকা, অর্থ, সম্পদ, অনেক কিছু যদি সাম্রাজ্য থাকে, তখন এটার মায়া, এটার বিচ্ছেদ তখন তাকে আরও বেশি মানে জ্বালায় পুড়ে তাকে আংঘ্রাণ করে ফেলে যে আমার এই সাজানো বাগান, আমার এই সাজানো সব কিছু আমি এইগুলোকে রাইখে চলে যেতেছি। তার যে মায়া হয়, এই মায়াটার কাছে সে নিজেকে মানে চিৎকার দিকে থাকে। আর একদিকে যদি তার মানে অনেক মানে সুনাম থাকে, অনেক কিছু থাকে, তারপরেও এটাকে সে নিজেকে মানে কখনোই সে এটাকে মানিয়ে নিতে পারতেছে না যে আজকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে হইতেছে। কীভাবে বিদায় নিয়ে যাইতেছে? আমাকে খালি হাতে যাইতেছে। আমার সাথে টাকা পয়সা, ধন দৌলত, ইজ্জত সম্মান, আত্মীয় ওয়ারিস কেউ যাইতেছে না, আমি শুধু একা যাইতেছি। আমার কবরের ভিতরে আমার কৃতকর্মের জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সেই জন্য আমরা দুনিয়াতে যত দিন থাকবো আমাদের কৃতকর্ম যাতে ভালো হয়। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সত্যরূপে নিজেকে অবিচল থাকার জন্য চেষ্টা করা। বর্তমান যুগে, বর্তমান সিচুয়েশনে আমরা আসলে কতটুকু পারবো এটা আমরা সবাই জানি। তারপরেও নিজেকে সেফ রাখার জন্য, নিজেকে কন্ট্রোল রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করা। একদিকে আমাদেরকে নফস সবসময় আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে মানে ধ্বংস করার জন্য দৌড়াইতেছে, লোভ, লাশ, লসা, খায়সাত এগুলার দিকে। আরেক দিকে হইতেছে শয়তান, ইবলিস শয়তান। সে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছে যে আমি তোমার কোনো বান্দাকে জান্নাতে যাইতে দিব না। এর জন্য সে প্রতি মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সে মানে মানে কাজে লাগাইতেছে। সে একটা মানুষের পিছনে, প্রতিটা মানুষের পিছনে অনেকগুলা শয়তান লাগাই দিছে। বড় থেকে বড় ধরনের জাননেওয়ালা যে তাকে আরও বড় ধরনের শয়তান লাগাই দিছে, তাকে মানে আল্লাহ তাআলা থাকে তাকে বিমুখ করাই দেওয়া, আল্লাহ তাআলার সাথে তার যাতে সম্পর্কটা মানে কাট আউটটা বিচ্ছিন্ন হয়ে যায়, এই ধরনের সে কাজ করতেছে এবং আল্লাহ তাআলার সাথে সে ওয়াদাবদ্ধ হয়েছে। যাই হোক, সেই অবস্থার ভিতরে আমাকে চ্যালেঞ্জ নিয়ে আমাকে যে আমার সাধ্য অনুযায়ী আমি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি নিজের কল্যাণে কাজ করব, পরিবারের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব এবং কি সারা ওয়ার্ল্ডের সমস্ত যে মানুষের জন্য কাজ করব। মানবিক মানুষ হব। আমার দ্বারা মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যাতে করে কোনো মানুষের কষ্ট না হয়। মানবিক যখন একটা মানুষ হয় তখন সে মানুষের অনেক দোয়া পায়, অনেক দোয়া পায়। যখন একটা মানে শারীরিকভাবে সে অসুস্থ বা শারীরিকভাবে সে প্রতিবন্ধী, অসহায়, দুর্বল একটা মানুষকে যদি কেউ যদি হাসি মুখে কথা দেয়, মানে হাসি মুখে কথা বলে, তার কাছে কতটুকু যে এটা ভালো লাগে এটা আমি নিজে ভুক্তভোগী, আমি বুঝি। যখন আমার পা কাটা হয়েছে, পঙ্গুতে যখন ডাক্তাররা মানে আইসে আমার সাথে খুব হাসি মুখে কথা বলতো, তো তাদের ওই হাসি মুখের কথা বলাটা আমার কাছে মানে বিরাট ভালো লাগতো, মানে খুবই ভালো লাগতো। আসলে মানে যারা এক প্রকারের মানে মানে অসহায়ত্ব বরণ করে, আসলে তাদের সাথে মানুষ ওরকম মানে ভালো আচরণ করতে আসলে চায় না। কারণ বাংলাদেশের মানুষের, অনেক মানুষের দৃষ্টিভঙ্গি এরকম আছে, তাদেরকে সমাজের দৃষ্টি থেকে তাদেরকে মানে বোঝা মনে করে। আসলে তারা যে একটা মানে যে কোনো পরিস্থিতির শিকার,
অথবা ডায়াবেটিসের শিকার হয়েছে, গ্যাংগ্রিনের শিকার হয়েছে, অথবা রোগের কোনো ব্লক হওয়ার কারণে তার হাত পা কেটে ফেলতে হয়েছে, যে কোনো সিচুয়েশনের শিকার হয়েছে, অত আল্লাহ প্রদত্তভাবে তাকে আল্লাহ তাআলা বিকলাঙ্গ, তাকে অন্ধ, তাকে মানে কি করে কয় হাত পা দেয় নাই। বিভিন্ন ধরনের সৃষ্টির কুলের যিনি মহা রাজা, রাজধীরাজ, মালিকুল মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে বানাইছে। এটাকে মানুষ মানে বাঁকা চোখে তাকে দেখে, কেউ জবান আছে কথা বলতে পারে না, কেউ কানে আছে শুনতে পারে না, কেউ চোখ আছে দেখতে পারে না, তো এদের সাথে ভালো আচরণ করলে তারা অত্যন্ত খুশি হয়। এটা আমি নিজের ব্যক্তিগত জীবনে আমি অনেক মানে খেয়াল করছি। মানে মানুষ আসলে এদের সাথে অনেক মানবিক মানুষ আছে। আমি অনেক মানবিক মানুষের কাছে গেছি, তারা আমাকে যেভাবে রেসপেক্ট করছে, মানে মানে সাদরে সম্ভাষণ জানাইছে, যে আমি পা কাটার পরে আমি তাদের কাছে মানে আমার কাছে মনে হয় আমি তাদের নিকট চিরঋণী। মানে তারা আমার এই মানে পা কাটা দেখে দেখে যে চেহারাটা মানে কোনো ধরনের কোনো মলিনতা নাই, চেহারার ভিতরে কোনো ধরনের কোনো একটা দুষ্টামি বা দুষ্কৃতির কোনো ছাপ নাই, অথচ এই মানুষটা কিভাবে এটা কি হইলো। তো তাদের ভিতরে মায়া লেগে গেছে গা। অনেক জেন্টেলম্যান মানুষের সাথে আমার, যদিও আমি একটা সাধারণ মানুষ, আমি মানে খুবই সাধারণ মানুষ, আমি চট্টগ্রামে লেখাপড়া করছি, যাই হোক, কিন্তু আমি একদম সাধারণ, একদম মানে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, একটা নান্দিনে একটা উপজেলাও না, এটা একটা ইউনিয়ন পরিষদ, ঠিক আছে, সাধারণ মানুষ। কিন্তু মানুষ যে আমাকে যে ভালোবাসাটা দিছে, আমি হাই লেভেলের মানুষের সাথে চলছি, তো তাদের ওই মানে আচরণগুলো এখনও মনে পড়ে, যে আসলে মানুষ একজন মানুষ, অসহায় মানুষের সাথে কেউ যদি মিষ্টি ভাষায় কথা বলে, তার অর্ধেক মানে গুড ফিলিংস তৈরি হয়ে যায়। আর যদি কেউ যদি তার সাথে একটু কষ্টদায়ক কথা বলে, কারণ তার এটা মানে কখনোই মানে ব্রেন মেনে নিতে পারে না। ব্রেন ভাবে যে আমি তো এমনি তো একটা, আমার একটা হাত নাই, পা নাই, আমার একটা অঙ্গ নাই, এটা তারপরে আমাকে কেন কষ্ট দিল, এটাকে সে মেনে নিতে পারে না। এটা আমি সাধারণত জ্ঞানে বলি, আমাকে পঙ্গু ডাক্তাররা বলে দিচ্ছে যে আপনার যে পা নাই, এটা ব্রেন কখনো মরণের আগ পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করবে না। ব্রেন সবসময় বলবে যে আপনার পা আছে। এবং কি আমি যখন এই মোহাম্মদপুর বাবর রোড 22 রুমের মাথায় ওখানে 2টা কৃত্রিম পা প্রতিস্থাপন কেন্দ্র আছে, ঠিক আছে, আমি ব্রাকলিন থেকে আমি যখন মানে কৃত্রিম পাটা আমি লাগাই, তখন মানে যে আমার কাছে যে মানে এমন একটা মানে গুড ফিলিংস তৈরি হয়েছে, যে কি করে কয় আমি আবার দাঁড়াইতে পারতেছি, এটা একটা বিশাল কিছু ছিল। মানে যে আমি আবার মানে কৃত্রিম পা মানে আর্টিফিশিয়াল পা যে আছে এটা আমি জানতাম না। আমাকে এক ডাক্তার বলছিল সে যে আর্টিফিশিয়াল পা আছে, আপনি এটা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। তো আর্টিফিশিয়াল পা যে আছে এটা আমি জানতাম না, কিন্তু ওখানে যে ওই যে লোকটা মানে কৃত্রিম পাটা যে স্থাপন করে দেয়, মানে লাগায় বেশ করে ওখানে, যে ওখানের যে মানে এই ম্যানেজারটা, অনেকগুলো স্টাফ আছে, এটা মনে হয় যে এই কি করে কয় ফজলে আবিদ ওটার মালিক হইতে পারে, যাই হোক। তো ওখানে যে ম্যানেজারটার নাম হচ্ছে মিলি ম্যাডাম, তার যে মিষ্টি ব্যবহারটাই আমার কাছে অনেক মুগ্ধ করছে। অনেকগুলা মানুষ, তারপরে যে মানে সবসময় হাঁটা শিখায়, এটার বাড়ি হয়তো সম্পূর্ণ নেত্রকোনা, তার নাম হচ্ছে আব্দুর রহিম ভাই। তার ব্যবহারটা আমার কাছে এত মনোমুগ্ধকর লাগছে, যে একটা মানুষ হাঁটা শিখতে গিয়ে সে অনেক সময় মানে ব্রেন তো এটা মানে নেয় না যে তার পা নাই, সে এটাকে বুঝে যে আমার পা আছে। দেখা যায় সে ওই পা আছে বলে সে পিছনের দিকে মানে মানে মুভমেন্ট করার চেষ্টা করে, তখন দেখা যায় সে পড়ে যাওয়ার মতন অবস্থা, সিচুয়েশন তৈরি হয়। সেই জন্য ব্রেন কখনো মানে নিবে না যে পা নাই। সেই জন্য আমি যখন কৃত্রিম পা আর্টিফিশিয়াল পা পড়ি, তারপর আমার সবসময় ব্রেনের ভিতরে রাখতে হয় যে এটা আমার আর্টিফিশিয়াল পা, ঠিক আছে, এটা আমার অরিজিনাল পা না। অরিজিনাল পা যেরকমভাবে যেরকম ইচ্ছে এরকম একটা লাভ দেওয়া যাইতেছে, পিছলেপ খেলা যাইতেছে, মানে পুকুরের ভিতরে ঝাঁপ দেওয়া যাইতেছে, এটা ওইরকম না। সেই জন্য ব্রেন কখনো মেনে নিবে না। সেই জন্য একটা অসুস্থ মানুষকে যখন একটা মানুষ যদি কোনো মানুষ যদি তাকে যদি কষ্ট দেয় বা দুঃখ দেয় বা যন্ত্রণা দেয়, সেটাকে মানে সহজেই বরদাস্ত করতে পারে না। এটাকে সে অত্যন্ত মানে 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 কি করে কয় অনেক কষ্ট লাগে। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং কি আল্লাহ তাআলা নিজেও বলছেন, তুমি মাজলুমের বদদুয়া থেকে তুমি নিজেকে বাঁচাও, মাজলুমের বদদুয়া থেকে তুমি নিজেকে বাঁচাও।
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সিচুয়েশন করছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলা মানে চাইছেন তাই হয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি, এটা আমারই পরিকল্পনার অংশ বিশেষ। ওয়ামাকারু মাকারুল্লাহ, যে যত পরিকল্পনাই করুক না কেন আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়ন হবে। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি আর যাকে চাই তাকে বেইজ্জতি দান করি। চোখের পলকে একজনকে আল্লাহ তাআলা ইজ্জতের চরম শিখরে পৌঁছায় দিতে পারে, আবার চোখের পলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেইজ্জতির চরম আসনে বসাই দিতে পারে। এটা আল্লাহ তাআলার কাছে যারা আসলে মানে মানে গভীরভাবে ধ্যান করে বা গভীরভাবে যারা মেডিটেশন করে, তারা আসলে সৃষ্টিকর্তার রহস্য সম্পর্কে তারা খুঁজে পায়। আজ পর্যন্ত কোনো ধর্মেই নাই যে হানাহানি মানে দাঙ্গা ফাসাদ, এটা কোনো ধর্মেই বলে নাই। প্রত্যেকটা ধর্মেই তাদের ধর্মের গ্রন্থে আছে মানুষের উপর মানুষ যাতে করে সৎ আচরণ করে, মানুষ মানুষের প্রতি হৃদয়বান হয়, মানুষ মানুষের কল্যাণে কাজ করে, মানুষ মানুষের যাতে কোনো ক্ষতি না করে, মানুষের প্রতি মানুষের যে একটা ভ্রাতৃত্ববোধ, হৃদয়পূর্ণ মানে ভালোবাসা, মানে সৌহার্দ্যপূর্ণ আচরণ, এটাই মানুষ করবে। এটাই হইতেছে মানে বিশ্ব মানবাধিকার সংস্থার এটাই একটা মানে নিয়ম, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, মানুষকে মানুষ যাতে অবহেলা না করে। আজকে মানুষ বিভিন্নভাবে মানুষ কষ্ট পাইতেছে, মানে ক্ষুধার জ্বালায়। আজকে সুদানের দিকে তাকাইলে দেখা যায় যে তাদের ক্ষুধার জ্বালায় তারা কষ্টে তাঁবুর ভিতরে একদিকে পানি আর দিক দিয়ে খাদ্য নাই, কত কষ্ট পাইতেছে। হ্যাঁ, কিন্তু তাদের ভিতরে আবার আরেক দল আছে, আরেক গোষ্ঠী আছে, তারা সেদিন বাংলাদেশের যারা ইউনিসেফে চাকরি করতেছে তাদের উপর হামলা করছে, ড্রোন হামলা, অথচ তাদের কল্যাণে কাজ করতেছে, কিন্তু আসলে তারা হিতাহিত জ্ঞান হারাই ফেলেছে, যার ফলে তাদের ভিতরে এই অবস্থা। সেই জন্য প্রত্যেকটা মানুষের চিন্তা করতে হবে যে আমি মানুষের কল্যাণে কাজ করব, আমার উদ্দেশ্য হইতেছে একটাই, সেটা হলো মানুষ এর কল্যাণে আমি কাজ করব। মানুষের কল্যাণে যারা কাজ করছে তাদের ইতিহাস স্বর্ণ অক্ষরে তাদের নাম রাখা আছে। নবী রাসুলগণের আইম্বে নবী রাসুল সাহাবাজমাইন তাবে তাবিন আইম্বে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন, তাদের ভিতরে যারা লেটেস্ট এবং জেন্টলম্যান ছিল তাদের নাম এখনও নাম রাখা আছে স্বর্ণ অক্ষরে। তারপরেও বর্তমান এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিভিন্ন ধরনের মহামানবের আগমন ঘটছে, তারাও মানুষের ফেরওয়ালা ছিল। তারা চায় যে ধর্মেরই হোক না কেন মানুষ তাদেরকে মনে রাখছে। আমি সাধারণ একটা কথা বলি, যে ব্যক্তি এই ইন্ডেভার বইটা তৈরি করছে তাকে মানুষ যে কতভাবে স্মরণ করে আর কত যে তার জন্য প্রার্থনা করে, যে এই বড়িটা কে তৈরি করছে, এটা আমার মনে হয় হয়তো ইসরায়েলের কোনো বিজ্ঞানী এই ওষুধটা তৈরি করছে। মানে প্রেশার বেড়ে গেল অথবা কমে গেল, অথবা তার বেশি থেকে বেশি প্যানিক উঠে গেছে, বেশি থেকে বেশি অ্যাংজাইটি ফোবিয়া কাজ করতেছে, ওই টাইমে সে যদি ইনডেভার 10 অথবা ইনডেভার 20 অথবা ইনডেভার 40 একটা যদি খায়, তো দেখা যায় অল্পক্ষণের ভিতরে তার মানে প্যানিকটা কমে যাবে, অথবা মানে স্ট্রোকের ঝুঁকির মতন যে তার জিহ্বা বাঁকা হয়ে গেছে, মানে বা অস্থিরতা কাজ করতেছে, ঘাম বের হইতেছে, এগুলা তার কেটে যাবে। তো সিলিবকটাম আমি আজকে 18 তারিখ মানে ডিসেম্বর মাস 2018 না 19 তারিখ সম্ভবত, আজ কয় তারিখ 19 তারিখ 19 তারিখ ডিসেম্বর মাস 2025 সাল। তো আমি স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং এখানে আমার কোনো ভুল হলে এখানে আমার এমডি রুকনউদ্দিন ইউটিউব চ্যানেলে ওখানে আমার নাম্বার দেওয়া আছে, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে শুধরাই দিবেন। এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের জন্য আমরা দোয়া করব, এবং সারা বাংলাদেশ এবং বিশ্বের ভিতরে যত মুসলমান নরনারী এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবার প্রতি শান্তির ফয়সালা করবে, এবং সমস্ত মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করবে। এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকেও যাতে হেদায়েত দান করে, আমার পরিবারকেও হেদায়েত দান করে, আত্মীয় স্বজন যারা আছে হেদায়েত দান করে, এলাকার ভিতরে শান্তির পরিবেশ বজায় রাখে। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা শান্তির মালিক, আল্লাহ চাইলে শান্তি করে দিতে পারে এক নিমিষে, আল্লাহ চাইলে আবার অশান্তিও করে দিতে পারে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তো ভাই, যারা আমার ভিডিও দেখতেছেন যদি মুসলমান হয়ে থাকেন, সর্বপ্রতি আমার আন্তরিক
ভাবে আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবার প্রতি দোয়া রইল। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন পারলে কাইন্ডলি ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।